নমস্কার ভাই বোনেরা, আজ আমরা শিখব দশমিক সংখ্যার ভাষায় লেখা অঙ্ক। অঙ্কটি দেখো, একটি আপেলের 0.3 অংশ খাওয়া হলো, কত অংশ অবশিষ্ট থাকলো। এরকম অঙ্ক থাকলে দেখো আপেলটি যে কত অংশ সেটা বলা নেই বলেই আমাদেরকে আপেলটি কত অংশ সেটা ধরে নিতে হবে। ধরি মোট আপেল এক, অংশটা একটু দূরে লিখবো, কেন পরে বলে দিচ্ছি। দেখো, তারপরে লিখবো খাওয়া হলো 0.3 অংশ। একের নিচে 0 লিখবো, 0.3 অংশ। এইবার দেখো, একের ডান দিকে দশমিক বিন্দুটা বসাবো। আমরা আগেই শিখেছি কোনো পূর্ণ সংখ্যার অলিখিত দশমিক বিন্দুটি সংখ্যার ডান দিকে বসে। যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে তার ডান দিকে দশমিক বিন্দু আছে মনে করতে হবে। কখন মনে করব? যখন তার নিচে কোনো দশমিক সংখ্যা বসাবো। দেখো, এক পূর্ণ সংখ্যা, তার নিচে দশমিক সংখ্যা বসিয়েছি 0.3, সেই জন্য একের ডান দিকে দশমিক বিন্দু বসালাম। তারপরে এখানটা ফাঁকা থাকবে কারণ এখানে একটা 0 বসালাম। ঠিক আছে, এইভাবে তোমরাও করবে। তাহলে খাওয়া হলো 0.3 অংশ। এবার বিয়োগ করব, যেমন আমরা বিয়োগ করেছি আগে ঠিক সেইভাবে বিয়োগ করব। 10 থেকে 3 বিয়োগ দিলে হবে 7। 0 0 মিলে গেল 0, এখান থেকে এক ধার নিয়েছিলাম। ঠিক আগের মতোই আমরা বিয়োগ করব অংশ। তাহলে এটা অবশিষ্ট থাকবে। এবার লিখব অবশিষ্ট থাকলো। এবার উত্তর লিখব। উত্তর চেয়েছে কত অংশ অবশিষ্ট থাকলো, তাহলে লিখব 0.7 অংশ অবশিষ্ট থাকলো। আরেকটি অঙ্ক দেখো, একটি বাঁশের 0.4 অংশ কাদায়, 0.3 অংশ জলে এবং বাকি অংশ জলের উপরে। বাঁশের কত অংশ জলের উপরে আছে? দেখো, এরকম অঙ্ক যদি থাকে তাহলে আমি এখানে একটি বাঁশ আঁকছি, দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য। 0.4 অংশ কাদায়, 0.3 অংশ জলে। আর এই যে উপরের অংশটা, এটা বলছে জলের উপরে আছে। এটা কত অংশ সেটা অঙ্ক কষে বের করতে হবে। তাহলে দেখো, মোট যে বাঁশ, সেই বাঁশের দৈর্ঘ্য এখানে বলা নেই। তাহলে কি করব? বাঁশের দৈর্ঘ্য ধরে নিতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব ধরি মোট বাঁশ 1 অংশ। এবার জলে আর কাদায় মিলে কত আছে সেটা বের করতে হবে। তাহলে লিখব কাদায় আছে 0.4 অংশ, আর জলে আছে 0.3 অংশ। তাহলে জলে আর কাদায় মিলে মানে যোগ করব, তাহলে মিলে কত আছে। তাহলে লিখব কাদায় ও জলে আছে
কাদায়ও জলে আছে যোগ করলে হবে 3 4 7, দশমিক বিন্দু নিচেই দশমিক বিন্দু বসালাম, 0 অংশ। এবার জলে আর কাদায় মিলে যেটা আছে সেটা থেকে মোট যে বাঁশের দৈর্ঘ্য, মোট বাঁশটা কত আমরা ধরে নিয়েছি 1 অংশ, ওই 1 অংশ থেকে জলে আর কাদায় যেটা আছে সেটা বিয়োগ করলেই জলের উপরে কত আছে সেটা বেরিয়ে যাবে। এবার আমরা তাহলে এখানে লিখব মোট বাঁশ, মোট বাঁশ 1, একটু দূরে অংশ লিখব ঠিক আগের অঙ্কটির মতো, তারপর লিখব কাদায় ও জলে আছে 0.7, ঠিক আগের মতো দশমিক বিন্দু বসাবো, 0 দেব। যদি এখানে দশমিকের পর দুটো অঙ্ক হতো তাহলে আমরা দশমিকের পর দুটো 0 বসাতাম। ঠিক আছে, পরে পরে যখন তোমরা অঙ্ক করবে তখন এরকম থাকতে পারে, তখন এইভাবে করে নেবে। তাহলে জলের উপরে কত আছে সেটা বের করার জন্য আমাকে বিয়োগ করতে হবে 1 অংশ থেকে। এখানে লিখব জলের উপরে আছে, বিয়োগ করব 10 থেকে 7 বিয়োগ দিলে হবে 3.0 অংশ, 0.3 অংশ। তাহলে জলের উপরে যেটা আছে সেটা বেরিয়ে গেল। এবার উত্তর লিখব অতএব বাঁশের 0.3 অংশ জলের উপরে আছে। তাহলে তোমরা ভাষায় লেখা অঙ্কগুলি ঠিক এইভাবে করবে। নমস্কার।